কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। যারা ব্রয়লারের শেড করতেছে তারা এই মুহূর্তে পুষ্টিরাজের বাচ্চাটা তাদের জন্য বেনিফিটটা ভালো। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের ঝালকাঠি থানার বিনাইকাঠি ইউনিয়নে আলোকদিয়া গ্রামে। আর আলোকদিয়া রায় অ্যাগ্রো ফার্মে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। তো এই মুহূর্তে রয়েছি রায় অ্যাগ্রো ফার্মের যে পোল্ট্রি খামারটি রয়েছে, যেটি পরিচালনা করতেছেন সুমন রায়, মানে সুমন দা। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে পোল্ট্রি যে ব্রয়লার যে শেডটি, এই শেডটি কিভাবে পরিচালনা হচ্ছে, এর আয় ব্যয়, সুবিধা অসুবিধা সব টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন দিয়ে আপনাদের সাথে থাকছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে রিয়াদ। সুমন দা, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, নমস্কার। নমস্কার। আমার নাম তুহিন সুবীর রায় সুমন, রায়ের বাড়ি রায় অ্যাগ্রো ফার্মস, আলোকদিয়া। সুমন দা, আমি সর্বপ্রথম জানবো আসলে আপনাদের অ্যাগ্রো ফার্মে গরু রয়েছে বা কলার বাগান রয়েছে, পেঁপে বাগান রয়েছে, সেই সাথে মুরগির শেড আপনার তৈরি করেছে। আর তো ব্রয়লারের যে শেডটা, এটা আপনি পরিচালনা করতেছেন। আসলে এই ব্রয়লার যে শেডটা করার পিছনে আপনার এই উদ্যোগটা কেন আসলো, যে আসলে আমি একটা ব্রয়লারের শেড? আমি একটা চাকরি করতাম, পরে দেখলাম যে যে সমস্যা বিভিন্ন যা করা, তার চেয়ে উদ্যোক্তা হওয়াটা ভালো। নিজে বিভিন্ন ফার্ম করতাম, এর পিছনে আমার দাদা তুষার দা, তরুণ দা, এই ছাপটা তাদের, মানে দাদারা চাপড় দিচ্ছে। হ্যাঁ, এবং আমার এটা মনের আকাঙ্ক্ষা ছিল আমার এটা যে আমি এরকম একটা শেড তৈরি করব, এ থেকেই তৈরি। হ্যাঁ। তো কতদিন হয়েছে এই ব্রয়লার? হচ্ছে আপনার 2009 থেকে শুরু। 2009 থেকে শুরু করছেন, মানে দীর্ঘদিন। আসলে প্রথমেই একটু শুনে নেব যে ব্রয়লারের শেডে আসলে প্রফিট কেমন? প্রফিট যদি আপনাদের কোনো মর্টালিটি না থাকে, আপনার যদি ঠিকভাবে পরিচর্যা হয়, তাহলে আমার মনে হয় এখানে লস কোনো সুযোগ নেই। লসের কোনো সুযোগই না, পরিচালনা থাকতে হবে এবং সার্বক্ষণিক। এটাই বলতে চান যে আসলে ব্রয়লার শেডে লসের কোনো সম্ভাবনা নাই? সম্ভাবনা নাই, না, পরিচালনা করতে সঠিকভাবে সঠিক পরিচালনা থাকতে হবে। ধন্যবাদ দাদা। তো আমরা এখন একটু জানতে চাবো যে আসলে ব্রয়লারের বাচ্চা নেয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের ব্রয়লারের বাচ্চা নিতে পারি? এ গ্রেডের যদি বাচ্চাটা থাকে আপনার ভালো, এ গ্রেড, 3টে গ্রেড আছে, এ বি সি। এ গ্রেডের বাচ্চা সবচেয়ে ভালো। তো আমরা এ বি সি এই 3টে গ্রেড আমরা কি করে চিনবো? এ বি সি আপনার এ গ্রেডের বাচ্চা 50 গ্রাম থেকে 45 থেকে 50 গ্রাম ওয়েট হবে। এটা কত সময় বা কত দিনে? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা 45 থেকে 50, 5 গ্রাম করে কমতে থাকবে। বি গ্রেড, সেটাই কত পাইতে পারি আমরা? 40, 45 এরকম। না 40, 35 এরকম ডিসটেন্স হবে। এটা যাবে বি গ্রেড। সি গ্রেডের পর থেকে আপনার 25 থেকে 30 হবে এরকম। এ থেকে আমাদের বোঝার উপায় হচ্ছে এ বি সি। হ্যাঁ, যাই হোক, আমরা এ বি সি এটা বুঝতে পারলাম। এবার আমরা যদি বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে কোথা থেকে, কোন থেকে আমরা বাচ্চা নিলে সবচেয়ে বেশি ভালো হয়? আমাদের কোম্পানির কথা বলতেছেন? কোন কোম্পানি থেকে? এখন আমি 3টে কোম্পানির সাথে আগে করতাম। একটা হচ্ছে কাজী, তারপর এখন করি পুষ্টিরাজ, প্যারাগন, আর জাদিদের একটা ছিল প্রথম যখন শুরু করি। এই 4টে কোম্পানি ছিল। এর মধ্যে বাচ্চা যেমন এখানে পুষ্টিরাজ আজকে 31 দিন বয়স। 31 দিন বয়স। আপনি আমরা যে এইটা দেখেন, গরু দেখেন, এই যে গরুটা খুব ভালো আসছে, খুবই ভালো মানে, এবং খাবারও কম খাইছে, 2 কেজি প্লাস। হ্যাঁ, 2 কেজি। আপনার 5টা করে খাবার গড়। এটা কোনটার? এটা হচ্ছে পুষ্টিরাজ। পুষ্টিরাজের বাচ্চা। পুষ্টিরাজের সাথে আমি আছি, এবং পুষ্টিরাজ দিয়ে আপনি ভালো ব্যাকআপ পাচ্ছেন। ভালো ব্যাকআপ পাচ্ছেন। আমি এই 3টা ব্যাচ উঠেছি পুষ্টিরাজের। 3টা ব্যাচ উঠছে। এর মানে পুষ্টিরাজের বাচ্চা আপনি বলতে চান যে 30-31 দিনের ভিতরে আসলে বাজার সাইজ চলে আসছে, এবং খাবার কষ্টটাও একটু কম। হ্যাঁ, অন্যান্য কোম্পানির বাচ্চার চেয়ে পুষ্টিরাজের বাচ্চা একটু খাবার কম। আপনার 2 কেজি প্লাস, আপনার 5টা গড়ে 5টা খাবার খাচ্ছে। 2 কেজি মানে শতকরা 5টা। 100 বাচ্চার জন্য 5 ভাগ খাবার, মানে 250 কেজি। তো আমরা এই যে আপনি পুষ্টিরাজের কথা বললেন, পুষ্টিরাজের আগে কোন বাচ্চা নিয়েছিলেন? এর আগে
এর আগে আমি কাজী নিছি, কাজী নিয়েছেন, প্যারাগন নিছি, কাজীর বাচ্চাও ভালো, কাজী গ্রোথটা ভালো আসে, কাজীর গ্রোথ ভালো। যেহেতু আমি এশিয়ার সাথে ব্যবসা করতেছি, ডিলারের সাথে, ডিলার যখন মানে এই চেঞ্জ করে আমাদের খামারি যারা আছে তারা বলা আছে যে আপনার ভালো মানের বাচ্চা দিতে হবে। যে বাচ্চা মনে করেন যদি কোম্পানির সাথে চুক্তি আছে, আমার বাচ্চা আমি কাজে নেব না, আমি সে ভালো ফল রেজাল্ট পাইনি, যার কারণে আমার পরবর্তী বলি যে আমার এই কোম্পানির বাচ্চা দিতে হবে, সে আমার এই কোম্পানির বাচ্চা দেয়। আসলে আপনি এই যে এত বছর ধরে আসলে ইটা করতেছেন, ফার্মিংটা করতেছেন, এর ভিতরে আপনি মনে করতেছেন যে আসলে শেষ পর্যায়ে পুষ্টিরাজ তিনটা সেট খালি করছেন ইতিমধ্যে পুষ্টিরাজে? হ্যাঁ, তিনটা। তো এর ভিতরে বেটার রেজাল্ট পুষ্টিরাজ। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এরকম বার্তাই দিতেছেন যে আসলে যারা ব্রয়লারের শেড করতেছে তারা এই মুহূর্তে পুষ্টিরাজের বাচ্চাটা তাদের জন্য বেনিফিটটা ভালো, পুষ্টিরাজটা ভালো? এটাই আমি বলতেছি, আমি যেহেতু এটা করছি আপনাদের প্র্যাকটিক্যাল যেটা আপনার সরজমিনে দেখতেছেন, আজকে 31 দিন, আজকে আমি 30 দিনে ছাড়ি, কালকে আসতে পারে না, কিন্তু আজকে তাও আপনার 21 হবে পালা, তাহলে 1 কেজি 2 কেজি 100 গ্রাম গড় আসবে, 2 কেজি 100 গ্রাম করে 31 দিনের ডেলিভারি। হ্যাঁ, ডেলিভারি আসতেছে। তাহলে আমরা এখন মানে বর্তমান বাজারে পুষ্টিরাজের ব্রয়লারের যে বাচ্চাটা সেটাই মানে একদম বেটার হিসাবেই আমি এটা যেটা আমি সরজমে প্র্যাকটিক্যাল করতেছেন এবং অলরেডি 3 সেট আমি 2 সেট করতেছেন, এইটা 3 সেট। তো আমরা একদিনের বাচ্চা এবং এ গ্রেডের এ গ্রেডের বাচ্চাটা আনার পরে আসলে কিভাবে এটাকে মানে সেটআপ করার জন্য এটা বোর্ডিং করতে হয়। বোর্ডিং আপনার একটা ছাতার মতো সেটা আছে, হোবার, সেটা হোবার। 100 বাচ্চার জন্য আসলে কতটুকু স্পেস নিতে হবে আমাদের বোর্ডিং করার? বোর্ডিং করার জন্য 3 ফিট, 100 বাচ্চার জন্য 3 ফিট বাই 3 ফিট গড়, 3 ফিট বাই 3 ফিট এরকম একটা স্কয়ার অথবা গোল যে কোনো ভাবে রাউন্ড করতে পারি আমরা। বোর্ডিং এর জন্য উপরে তাপমাত্রা কত রাখতে হবে? তাপমাত্রা আপনার গরমের সিজনে 90 ডিগ্রি, 90 ডিগ্রি তাপমাত্রা, শীতের সিজনে 95 ডিগ্রি, শীতের সিজনে 95 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা যদি এই 100 বাচ্চার বোর্ডিং এর ক্ষেত্রে আমরা কোন ধরনের ভালভ ব্যবহার করতে পারি যাতে তাকে 95 বা 90 আপনার 100 ওয়াট ভালভ ব্যবহার করতে হবে, 100 ওয়াট ভালভ চারটা 100 ওয়াটের 4টা ভালভ ব্যবহার করতে হবে গরমের সিজন। আর শীতের জন্য আপনার ওই আপনার টেম্পারেচার উপর নির্ভর করবে, যখন আপনার হিটটা বাড়ানো হবে তখন ভালভ বাড়াইতে হবে, তখন ভালভের পরিমাণ বাড়াইতে হবে। আর এই যে উপরে যে লাইটের যে শেডটা থাকে সেটা উপরে নিচে, হ্যাঁ উপরে নিচে ওইভাবে যখন আপনার টেম্পারেচার দরকার হবে তখন নামাতে হবে, অবশ্যই নামাতে হবে, যখন বাড়বে তখন উঠাতে হবে। আসলে এই ব্রয়লারের বাচ্চা কতদিন পর্যন্ত বোর্ডিং করতে হয়? আপনার বোর্ডিং করতে হবে 10 দিন, 7 দিন মিনিমাম, 7 দিন রাখতে হবে, আপনার 7 দিন রাখতে হবে বোর্ডিং করে 7 দিন। আপনার 90 ডিগ্রিতে রাখতে হবে, 90 ডিগ্রি পর্যন্ত 7 দিন, একদিনের থেকে 7 দিন পর্যন্ত 90 ডিগ্রির ভিতরে অবশ্যই তাকে রাখতে হবে। এরপর আমরা 5 ডিগ্রি করে কমাতে হবে, 5 ডিগ্রি করে কমাতে হবে। তো বোর্ডিং দিয়ে ছাড়তে পারি আমরা কতদিন পরে? 10 দিন, 10 দিন পরে 10 দিন পরে আসলে কতটুকু স্পেসে ছাড়তে হবে আমাদের 100 বাচ্চাকে? আপনার 100 বাচ্চা 5 ফিট লম্বা, 10 ফিট বাই 5 ফিট, 10 ফিট বাই 5 ফিট এরকম একটা স্কয়ার সেটার ভিতরে ছাড়া সম্ভব। এটা কতদিন পর্যন্ত রাখা যাবে? এটা হচ্ছে আপনার ইস্যুর উপর, মানে বাচ্চা গ্রোথের উপর নির্ভর করবে। যদি আমরা ধরে নিই ভালো গ্রোথ, আমার বাচ্চা ভালো গ্রোথ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কতদিন পর্যন্ত ওখানে রাখবো? আপনার গ্রোথ যেহেতু আছে, যত গ্রোথ হবে আস্তে ধীরে বাড়াতে হবে, জায়গা আপনার স্পেস বাড়াতে হবে, এটা কোনো নির্দিষ্ট ইয়া না যে গ্রোথ বুঝে আপনার আস্তে আস্তে, কিন্তু এক লগে ছাড়া যাবে না, এক লগে ছেড়ে দেওয়া যাবে না। আসলে যে সময় মোটামুটি 20 দিন বা 15 দিন বাচ্চার বয়স হবে, তখন কি আমরা ফুল সেটে বাচ্চাকে ছাড়তে পারি কিনা? 20 দিন ছাড়া যাবে। 20 দিন যখন আমাদের বাচ্চার বয়স হবে তখন ফুল সেট। আসলে 100 বাচ্চার জন্য যে সেটটা তৈরি করবে সেই সেটটা আসলে ভাগ মাপ কত হতে হবে? এটা হচ্ছে পার মুরগির জন্য 1 স্কয়ার ফিট, 1 স্কয়ার ফিট পার মুরগির জন্য। 12 ইঞ্চি 1 স্কয়ার ফিট, এভাবে 100 মুরগির জন্য কিন্তু করতে হবে। তো এটা কতদিন পর্যন্ত ওই সেটটা রাখা যাবে? 30 দিন বা 31 দিন বা 32 দিন, মানে বাজার পর্যন্ত। আপনার ওই
যেহেতু আপনি যদি 100 সেটার জন্য 100 স্কয়ার ফিট জায়গা রাখেন, আপনি আসলে তখন তো মানে হয়ে যাবে, 31 মধ্যে ছাড়তে হবে। এখন যখন গ্রোথ আসবে, এই যে মুরগিগুলো আছে বর্তমানে, এখন যে মুরগিগুলো আছে এটা হচ্ছে আপনার এটা 500 স্কয়ার ফিট, 500 ফেস আপনার এটা রয়েছে 600 তে কত মুরগি রয়েছে? আমার 500 রয়েছে 600 স্কয়ার ফিট, মানে একটু বেশি প্রশস্তও রয়েছে, একটু ফাঁকা আছে, যার কারণে গ্রোথটা ভালো আসছে, গ্রোথটা আরো ভালো হয়। মানে আমরা এই ক্ষেত্রে 100 মুরগির জন্য 100 স্কয়ার ফিটের যদি একটু অধিক রাখি সেই ক্ষেত্রে আমাদের ভালো। আর একদম যদি সমান সমান রাখি সেই ক্ষেত্রে চাপ হতে পারে, এই ধরনের একটা আছে না, চাপ হবে, কিন্তু আপনার আবার ওই জায়গার ভিতরে আপনার খাবার পত্র, পানির পত্রটা থাকে, সবগুলো থাকতে হয়, সেক্ষেত্রে একটু চাপাচাপির ব্যাপার হয়ে যায়। আর চাপাচাপির ব্যাপার হলে তো অবশ্যই মুরগির গ্রোথটা একটু চাইতে যাবে নাকি, এমন একটা সমস্যা দেখা দেবে। তো ব্রয়লারের মানে রোগ বালাই বলতে কি কি ধরনের রোগ? আপনার বলার সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে রানীক্ষেত, ব্রয়লার আর হচ্ছে গাম্বুরা, এই দুটো খুব মারাত্মক রোগ। এটা কোন মাস নাগাদ এটা হতে পারে? এটা আপনার সময় এইটা দেখা দেয়? এইটা সবচেয়ে জুন জুলাই মাসে এই সমস্যাটা বেশি দেখা দেয়। জুলাই, জুন জুলাই সেপ্টেম্বর মার্চ এপ্রিল মাসে বেশি, মার্চ আর এপ্রিল এখানেই বেশি, গরমের সিজনটা খুব একটা ফুল গরমের সময়টাই এইটা অ্যাটাক করে। তো এই এফেক্ট করা জিনিসটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এটা হচ্ছে ভ্যাকসিন আছে, দুটোরই ভ্যাকসিন। এটা হচ্ছে আপনার বিসিআরডিবি, এটা হচ্ছে 7 দিন বয়সে দিতে হবে। আর আরডিবি এটা হচ্ছে আপনার 21 দিন বয়সে দিতে হবে। এটা কি এই ধরনের সংক্রমণ আসার আগেই ব্যবহার করতে হবে? মানে এটা ব্যবহার করতেই হবে, ব্যবহার করতে হবে, মানে খামারে যারা সবাই এটা সংক্রমণ হোক বা নাই হোক এটা করতে হবে। এই দুটোর ভ্যাকসিন আমাদের ব্যবহার করতে হবে শেডকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য নাকি। তো আর খাবারের ক্ষেত্রে আসলে আমরা তো যতটা জানি যে যেই কোম্পানির বাচ্চা নেওয়া হয় ওই শেড মালিক বা ওই খামারি ওই খাবারটাই খাওয়ানো হয়। সেই ক্ষেত্রে আপনার কি কোনো ধরনের দ্বিমত আছে কিনা? না, এটা আমি, আপনি যে কথাটা বলছেন এটা আমি সেটা করি, মানে আমার বাচ্চা পুষ্টিরাজের খাবার পুষ্টিরাজের। যখন আপনি কাজীতে ছিলেন তখন কাজীর খাবার খাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি এতে কি কোনো ধরনের? না কোনো সমস্যা। আমি যেমন আপনার ছিপির বাচ্চা তুলছিলাম একবার, তখন আমি পুষ্টিরাজ, তাও তো রেজাল্ট ভালো পেয়েছি। তাই? মানে বাচ্চা ছিল সিপির বাচ্চা আমরা খাবার খাওয়াইছি পুষ্টিরাজে। তো সেই ক্ষেত্রে কি কোনো? না কোনো সমস্যা হয় না, তাও রেজাল্ট একই আসছে। আপনার 31 দিনে প্লাস। তো আপনি এখন পর্যন্ত কটা কোম্পানির সাথে কাজ করেছেন? আমি 4টা কোম্পানির ভিতরে, তার ভিতরে আপনি বেস্ট রেজাল্ট দিয়েছেন পুষ্টিরাজে। মানে এখন এই মুহূর্তে পুষ্টিরাজে আছে। তো আপনি কি কোম্পানির সাথে থাকার ক্ষেত্রে পুষ্টিরাজে অ্যাড করতেছেন না আসলে রিয়েল পুষ্টিরাজকে? না, আমি থাকার জন্য আমি যে কোম্পানিকে আমি ভালো বেনিফিট পাবো আমি সেটা বলবো, কারণ সেটা অবশ্যই আমরা সেটাই জানতে চাই যে আসলে আপনি পুষ্টিরাজের কোম্পানির সাথে কাজ করতেছেন এর জন্য পুষ্টিরাজকে ভোট দিচ্ছেন না আসলে তাদের রেজাল্টটাই বেটার? না, রেজাল্ট খাবারও যেমন ভালো, খাবারও আমি রেজাল্ট পাচ্ছি, আপনার বাচ্চা সেদিনে তো একটা ব্রয়লার আপনি এই যে বর্তমান যে সেটা দাঁড়িয়ে আছি 31 দিনে বাজারজাত করতেছেন, তো আমাদেরকে যদি একটু স্বল্প করে বলতেন যে একদিনের বাচ্চা কেনা থেকে আসলে এই 31 দিনের ভিতর একটা মুরগির পিছনে আপনার কত খরচ আসছে, এভাবে যদি একটু বলতেন আমাদের। আপনার যেহেতু আমি ডিলারের সাথে ব্যবসা করি, এক বস্তা খাবার মানে 50 কেজি খাবারের দাম 3400 টাকা নেয়। তারপর বাচ্চা এটা 27 টাকা করে, 27 টাকা বাচ্চা। এই বাচ্চাটা আমি 27 টাকা করে পাচ্ছি আর কি। আর মেডিসিন আছে আপনার 1300, মোট দুইটা মিলিয়ে 1300 মুরগি আছে আমার। 8700 টাকার ওষুধ আছে ঘরে, সব লাগে না, নিয়ে আসছি আর কি। এইভাবে আপনার টোটাল আপনার পার কেজিতে আপনার যদি রেট ভালো থাকে খাবার গিয়ে আপনার কত 70-80 টাকা করে থাকবে কেজি পার কেজিতে। আপনার 70 এখন না, আপনার ওই টোটাল মানে 2 কেজি প্লাসে 70 করে থাকবে আর কি। মানে কেজিতে 35 টাকা থাকবে, মানে পার গোটে আপনার 35 টাকা করে পার গোটে থাকছে 70 এর মতো। কারণ একটা যেই গোট আপনি তৈরি করেছেন 31 দিনে, এতে আমরা মনে করি 2 কেজি প্লাস রয়েছে, তাহলে পার কেজিতে আমরা 35 টাকা ধরতে পারি যে 35 টাকা বেনিফিট হচ্ছে। মানে আসলে খরচটা কত হচ্ছে এটা আমরা একদম 100% বিভিন্ন সময় সব মিলিয়ে যে খরচটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায়
পার কেজিতে 70 বা 40 এরকম একটা ভালো মার্কেট ভালো থাকলে 40 থাকতে পারে, মার্কেট যদি একটু ডাউন থাকে সেক্ষেত্রে 35 টাকা হতে পারে আসবে আমাদের পার কেজিতে। তো ধন্যবাদ দাদা আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।